শুঁয়োপোকা এই গাছ পাতা তাই তো, তাহলে কি আমাদেরকে আপনার বাংলা গাছ পাতা খাবে খাবে না? ঠিক ওই রকমই একটা একটু খুব সহজ করে একটা এক্সাম্পল দিলাম। ওই রকমই একটা ধরনের পোকা বা পোকা যে রোগ গ্রহণ করে নিয়ে আসে তারা একটা ধরনের গাছের পছন্দ করে ওই গাছের বন ওই গাছের সেই গাছটা সেই ফসলটা যদি আমরা কন্টিনিউ চাষ করতে থাকি ওরা কিন্তু ওখান থেকে আর করবে না। আবার আর ওই চাষটা বছরের পর বছর আরও দুর্বল হবে, আর এই পোকাগুলো আরও বাড়বে। তখন চাষি ভাইরা সম্মুখীন আরও আগের থেকে বেশি। কিন্তু যদি আমি পরের বছর করি যেটা গোলাম আমি তো গোলাতে হ্যাঁ গোলাম নাবিত পরের বছর ওইটা ঘুরিয়ে অন্যায় যে কুমড়ো চাষ করে তখন কিন্তু আর কাজ করতে পারবে ওরা বেকার হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? যে আমি ওদেরকে যাদের মারার কথা তাদেরকে মারতে এরকম পাঠাচ্ছে না, অন্য পাঠাচ্ছে এইরকম ধীরে ধীরে করে আন্দোলনটাও অনেকটা কমে যাবে। এই জন্য বলবো যে বিভিন্ন চাষ অনেক দিন ধরে কাজ হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কতটা ক্ষেত্র হোক এরকম হবে যেটা অর্থনৈতিকভাবে আপনাদের লাভ হবে। এইভাবে কোনটা করলে আমার এখন বাজারে চাহিদা আছে এটা ভেবে নিয়ে একটু ধন্যবাদ।